বন্ধুরা দেখুন একদম মাছ দেখুন বন্ধুরা, বিগ সাইজের বন্ধুরা মাছ, বিগ সাইজ বাহ। হ্যাঁ চলছে বন্ধুরা আজকে জমজমাটি রান্না বান্না, অনেক রকমের আইটেম আজকে একসঙ্গে একদম। হ্যাঁ আজকে দুদিকেই চলছে, বাপিও একদিকে এক মাও একদিকে চালাচ্ছে। মজাদার বন্ধুরা, জল থেকে ছেঁকে তুলছে বাপি, দেখুন একদম। হ্যাঁ ও জলে থাকা পান্তা একদম বাপি নিয়ে নাও প্রথম, অসুবিধা নেই, আমাকেই দিচ্ছে প্রথমে বন্ধুরা একদম বাসমতি পান্তা, আর দিতে হবে না। হ্যাঁ এবারে আমি বন্ধুরা বাপি নিয়ে নাও বাসমতি পান্তা, আমি সুন্দর করে সব দিতে শুরু করে দিই চটপট। প্রথমে কি যে দেবো বন্ধুরা একদম ঠিক করতে পারছি না বন্ধুরা, প্রথমে কি দিই আমরা শাক আর বটবটি ভাজি। আর আচ্ছা আমি আলু ভাজা দিচ্ছি। হ্যাঁ দাও আমি নুনটা দিয়ে দিই বন্ধুরা। হয়ে ওই কাণ্ড, কত রকমের জিনিসপত্র তো কাকে ছেড়ে বন্ধুরা কি হবে। বাঁধাকপি দিয়েছে, সব হয়ে গিয়েছে বন্ধুরা। খাবার যেটা বাদ পড়বে আবার খাওয়া শুরু করে দাও, গুনে নিয়ে একটু তৎক্ষণ। হ্যাঁ কি দিয়ে গুনবো, প্রথম হচ্ছে পান্তা, নুন বাদ, নুন গুনলে হবে না। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি রান্না পূজার রান্না, বিভিন্ন রকম হবে, কি হয় আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। রান্না পূজার রান্না আমরা পান্তা দিয়ে খাওয়া হবে, আর বিভিন্ন রকম আইটেম থাকবে, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। অবশ্যই ভিডিওটা আপনাদের মজা লাগবে, ভালো লাগবে বন্ধুরা। আর জমজমাটি বন্ধুরা আয়োজন খাওয়া দাওয়ার একদমই। আজকের আমি বলবো না যে এই করুন সেই, না আজকের আমরা কি করতে থাকি, আপনারা শুধু সঙ্গে থাকুন, দেখতে থাকুন, মজা আসবে, মজা সে জমজমাট আজকে রেসিপি। হ্যাঁ একদম মানে অনেক রকমের আয়োজন থাকছে আজকে না, আমাদের পান্তা ভাতের সঙ্গে হবে বন্ধুরা। দেখুন একদম মাছ দেখুন বন্ধুরা, বিগ সাইজের বন্ধুরা মাছ, বিগ সাইজ বাহ। হ্যাঁ বন্ধুরা একদম বিরাট সাইজের মাছ, এই কাতলা মাছ একদম আমরা কেটে কুটে একদম সাইজ করে নেবো। আর দেখুন বন্ধুরা একদম লাল টস করছে একদম, দেখুন বন্ধুরা একদম। হ্যাঁ আর এবার আঁশটা ছলে নেবো প্রথমে বন্ধুরা। এই আঁশ মানে সেই ইয়ের মতো এরকম বড় বড় আঁশ না একদম। ও বাবা ঠাই করে একদম আঁশ আসছে বন্ধুরা। আমি এই চিংড়িগুলো কেটে কুটে নেব। ও চিংড়িটারও বন্ধুরা কাকে তারিফ করবো, চিংড়িটা বেশ বিরাট বড় বড় সাইজ, আর মাও রেখেছে সাজিয়ে একদম, অনেকই মজা হবে। আমার বন্ধুরা কাতলাও খুব পছন্দ, চিংড়িও পছন্দ, আবার সঙ্গে রয়েছে ইলিশও বন্ধুরা একদমই একদম মানে মজা হয়ে যাবে। এক চিংড়িটাও বিরাট সাইজের চিংড়ি হয়েছে, দেখুন কত বড় বড় সাইজের চিংড়ি, অনেকই বড় বড় সাইজের চিংড়ি। আর আজকের দিনে বন্ধুরা হ্যাঁ মানে যাদের রান্না পুজো আছে, আমার তো মনে হয় সব জায়গায় মাছ বা চিংড়ি এই জাতীয় জিনিস হয়, মাছ হয় না রান্না পুজো মানে মাছ করতে হয় নাকি। মাছ বন্ধু এমন বন্ধুরা এই পুজোটা না মাছটা হয়, তো আমাদের রান্না পুজো নেই কিন্তু তাহলে কোনো অসুবিধাও নেই, কিন্তু আমরা হচ্ছে এমনিতেই বানাই, বাড়িতে এমনিতেই বানাই। হ্যাঁ আপনাদের কাদের কাদের রান্না পুজো আছে বন্ধুরা জানাতে পারেন কমেন্ট করে, আর কাদের কাদের নেই তারাও বলতে পারেন। আমার তো মনে হয় এই পুজোটা অনেক জায়গায় হয় না, গ্রামে হয় শহরে। হ্যাঁ গ্রামে হয় শহরেও হয়। বাপি যে আঁশগুলো ছাড়ছে না, আঁশগুলো খালি কিরকম একটা বড় বড় দেখুন। এটা বিরাট বড় মাছ আর অনেকই ওজনদার মাছ। আমি বাবিকে বলেছিলাম যে সব থেকে বড় যে মাছটা পাবে মোটামুটি আমাদের এখানটায় যে হাটে আর কি, হ্যাঁ আমাদের এখানে মোড়েও কাছাকাছি বসে, হাটে বলেছি হাটে যেটা পাবে সেটা নেবে। বাপি গিয়ে দেখে নিয়ে এসছে, মাও গিয়েছিল, দুজনে গিয়ে নিয়ে এসছে। এটাই সব থেকে বড় ছিল। আপনারা বন্ধুরা কমেন্ট করে লিখে যান যে এটা কিরকম ওজন হতে পারে মাছটার। হ্যাঁ আপনারা কমেন্ট করে লিখে যান কতটা বড়। দেখুন ওহ একদম মজাদার মাছ।
একটু টাইম লাগবে বন্ধুরা। হুম হুম হ্যাঁ, হুটপাট করা যাবে না, হুম কারণ আমরা মাছ কাটা পারদর্শীও না। না আমরা রেসিপি করি কিন্তু মাছ কাটা পারদর্শী নয় বন্ধু। না কাটা যাবে, এবার ব্যাপারটা কি বলুন তো বন্ধুরা, আমরা পারদর্শী বলতে যারা সবসময় যে কাজ করে ধীরে ধীরে পারদর্শী হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবারে আমরা তো ডেলি বড় মাছ কাটি না সবসময়। না, হ্যাঁ, আর যারা রেসিপি করে তারাও কেউ সবসময় ডেলি কাটে না। দোকানদারদের মতো অতটা পারদর্শী তো কেউ হবে না, না না। যারা কেটে প্রতিদিন বিক্রি করে। আর আরেকটা ব্যাপার আমাদের, হ্যাঁ সেইটাই হচ্ছে ব্যাপার, আমাদের কাছে বন্ধু বাবি কাটাই নিয়ে এসছে, মুগুর নিয়ে এসছে, হ্যাঁ। বটি নিয়ে এসছে মাছ কাটবে বলে, আবার একটু একটু ধারও দিয়ে নিয়ে এসছে। হ্যাঁ, নইলে বন্ধুরা কাটা মুশকিল হবে তো না, আমাদের এইরকম বটি এত বড় মাছ কাটার জন্য মানে যথেষ্ট না সত্যি কথা বলতে। সে বটি আলাদা ধার হয় আরো। ওদের ধার মুঠি, হুম হুম প্র্যাকটিসের ব্যাপার। কিন্তু কোনো অসুবিধা নেই বন্ধুরা, তবে আমরা কিন্তু হার মানতে নারাজ। হ্যাঁ হ্যাঁ, আমরা বন্ধুরা একদম সাকসেসফুলি সব কাজ কমপ্লিট করব, অসুবিধা নেই বন্ধুরা। এগুলো মজা, হ্যাঁ এও একটা হই হই কাণ্ড বন্ধুরা। এই আষাঢ় চলতে চলতে বন্ধুরা ঘাম ঝরে যাবে। হ্যাঁ হ্যাঁ, ভাবি ঠিকই বলেছে। দেখুন বন্ধুরা, এও একটা দারুণ এক্সপিরিয়েন্স। টাটকা মাছ তো বন্ধুরা, একদম টাটকা মাছ দেখছেন বন্ধুরা। এই পাগনাগুলো কাটার দিয়ে আমি প্রথমে কেটে নেব, কারণ এ খুব শক্ত হয় বন্ধুরা। ভাবিকে বলি মুকুটটাও নিয়ে আসো, এটা নিয়ে আসো, নাহলে হবে না বন্ধুরা। এমনি বটির কাজ না, আমাদের যা বটি অন্তত এতে কাজ হবে না। হ্যাঁ, তো সেই জন্য বাপিটা নিয়ে এসছে, হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বলেই ভালো, তো এতেই বন্ধুরা কাজ হচ্ছে। যাই হোক, সবসময় বন্ধুরা মানে ব্যবস্থা করে নিতে হয়, এর জন্য তো আর আমাদের মানে আলাদা বটি সবসময় কিনলে হবে না, তাহলে তো বন্ধুরা মানে কি করে হবে, তাই না? আমাদের এই বটি আছে, এই দিকে কাজ চালাতে হবে। এই বাহ 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 বাহ, হয়েছে, ব্যাস ব্যাস ব্যাস। এই মাছের পাখনাগুলো খুব শক্ত এখন না, সেই জন্য বড় মাছগুলো শক্ত পাখনা। বন্ধুরা সাকসেসফুলি ভাবি মোটামুটি কমপ্লিট করেই ফেলেছে দেখুন। হ্যাঁ, কষ্ট করে হলো পেরেছে, এটাই বড় কথা বন্ধুরা। হ্যাঁ, কষ্ট হয় হোক সে, কিন্তু বন্ধুরা কোনো কাজ যখন কেউ সাকসেসফুলি করে ফেলতে পারে তখন তার মানে মজাই আলাদা হয়। হ্যাঁ, যাক হয়েছে, অনেক কথা হয়েছে বন্ধু। আর আমার অনেকটা কাজ এগিয়েছে। আমার মাও বন্ধুরা কাজ এগিয়ে আসছে। আমার মা আবার মানে কি, আমার মা হচ্ছে একটু খাটুনি কাজ পড়েছে আজকের আবার এদিকে। হ্যাঁ, ধৈর্য সহকারে কাজ করতেছে না, সেই জন্য কাটা হয়ে গেছে মানে আর কোনো অসুবিধা হবে না, আর কোনো অসুবিধা। ভাবি প্রথমে বলছিল কি হবে, আমার তো বন্ধুরা সেরকম মানে যন্ত্রপাতিও নেই অত বড়, কি করে কি হবে। এইবারে বন্ধুরা আসল কাজ শুরু হচ্ছে। বাপি বাগিয়ে ধরে গেলাম, দেখাও বাপি, ঝুলিয়ে দেখাও, একবার ঝুলিয়ে দেখাও। এবারে বন্ধুরা দেখুন কত সুন্দর, দেখুন হয়ে গেল একদম ফিনিশ, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছে একদমই। এবারে একদম কাটা হবে বন্ধুরা এটাকে, তাই তো একদম। এবারে বন্ধুরা আসল, হ্যাঁ চেষ্টা ভালো করে ধরে কাটবে বাপি, হ্যাঁ হাত সামলে কাটতে হবে। আর টাটকা, অনেকই টাটকাই, দেখুন কত টাটকা, দেখুন মাছটা এত বড় মাছ হলে কি বেশ টাটকা মাছ পাওয়া গিয়েছে। হ্যাঁ, দুজন মিলে দেখুন। হ্যাঁ দুজন মিলে বন্ধুরা চেষ্টা চালাচ্ছে। আমাদের বটিটা কি ধার কি পড়ে গেল না কি, তা কি জানি কি ব্যাপার। ভাবি তো আজ সকালে ধার দিল না, ধার তো দিয়েছে। আস্তে আস্তে ভাবি আঙুল সামলে, হচ্ছে 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 হচ্ছে, ফুটোফুটি করার দরকার নেই ভাবি, একটু সামলে। হ্যাঁ হ্যাঁ, ধরে থাকো, ধরে থাকো, চিন্তার কোনো ব্যাপার নেই, হবে হবে। হ্যাঁ, এইটাকে সামলে ফেলতে পারলে মোটামুটি। আটু 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 বাকি আছে, হচ্ছে না নাকি, হচ্ছে না ভাবি? দেখছি। আচ্ছা, এদিকটা হবে এবারে, ধরো 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 ধরো, ধরতে হবে। হ্যাঁ, এমনি কাতলা মাছের মাথাটাও কি বড় দেখো, আর মোটা থোড়া মাছ না, একদম মোটা। কাতলা মাছের মাথা বড় হয়। হ্যাঁ, কিরম বড় একটা হবে। আটু আটু চালাও, কি ব্যাপারে কাতলা মাছ দেখবো, এটা কি ধার আরো কমে গেল? এবার হবে, দেখো দেখো দেখো, হয় কি দেখো, কিছু হই হই কাণ্ড একদম। মানে মাছ বন্ধুরা কি হবে এখন, কাটতেই বন্ধুরা অন্যরকম পরিস্থিতি হয়ে গেছে। দেখো আর একটু হবে, হয়েছে, আর একটু বাকি মনে হচ্ছে, হোক 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 হোক। এই রে, হ্যাঁ হয়েছে মনে হচ্ছে তো, সাকসেসফুল একদম, হাততালি হাততালি, বাহ 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 বাহ। হ্যাঁ হয়েছে, হয়েছে আবি, মোটামুটি যেরকম সেরকম করে একটা হয়েছে, মোটামুটি হয়েছে। টকটক করছে দেখুন বন্ধুরা, কানগুলো একদম একদম দেখছেন, খুব সুন্দর, ধর টাটকা একদম। ব্যাস, মোটামুটি কষ্টের কাজটা মিটলো। হ্যাঁ হ্যাঁ,
হ্যাঁ আমি বলি রেসিপি বলতে এত খাটুনি হয় না বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ একদম বসিয়ে ও দিচ্ছি। হয়েছে, কষ্টের কাজ মিটেছে। আর ভাত দিয়ে নাও, যা হলো এখন। বন্ধুটাও ভাবছি এ কি কাণ্ড রে বাবা। হ্যাঁ বন্ধুরা বন্ধুরা এবার কাটবো। না না, মাছ দোকানদার বেশ ভালো মাছ দিয়েছে না, সুন্দর মাছ। ভাবি হুম এও তো কাটতে হয়ে যাচ্ছে এই বটিটা। ও বাস বাস হয়েছে। একদম চর্বি হ্যাঁ চর্বিদার মাছ। মাছ এরকম হলে তো চলে যাবে না, কি হবে? এই মাছ হেভি টেস্ট হবে, হেভি টেস্ট, হুম হেভি টেস্ট, হেভি। টেস্টি তো চাই তো। চওড়া কত দেখুন, 1 কিলো চওড়া। হুম এগুলো ভালো করে কেটে কুটে সাইজ করে নেওয়া হবে এবারে। হুম পাতলা হবে না বাপি একদম, হ্যাঁ হ্যাঁ। কাদলা হবে না, পাতলা। হ্যাঁ বোঝা বুঝা, পাতলা হবে না মা, পাতলা পাতলা হবে হবে না? না, না। একটু মোটা করে পাতলা হবে একটা না। পিস রাখো। হুম। সত্যি কথা বন্ধুরা বলতে গেলে, আমি একটা কথা বলি, এই পাতলা এ এই না। 200 গ্রাম ওজন আছে এটা। ও কি বানিয়েছে পিস, এরকম পিস কোথায় দেয়? পাতলা রাখতে বারণ করেছিল, কিরকম পিস করে দিয়েছে বাপি। ও সত্যি বাপি বলে 200-র মতো ওজন হয়ে যাবে, ঠিক 200-র বেশি হয়ে যাবে মনে হচ্ছে। ও দারুণ পিস বানাচ্ছে বাপি। হ্যাঁ আর এই বড়িটা মানে মাছ কাটার বড়ি না মনে হচ্ছে, এরকম বড় মাছ কাটার জন্য একদমই মানে সে বড়ি না। না হ্যাঁ এদিকে বাপিকে বলেছি তুমি পেটি বের করো করো, কোনো অসুবিধা নেই, কিন্তু চাকা আর একটা বড় ঢোলকের মতো বড় চাকা, বিশাল চাকা রাখতে একটা। ভাবি ঠিক করে কাটো, একদম ওপাশে কেটে চলে যাবে না, এত মোটা হয়ে যাবে, কেটে হয়ে যাচ্ছে। পিস কোন হয়ে না কাটে, একদম সোজা কাটো, অনেক মোটা হয়ে যাবে খুব ভাবি। সাবধানে। মোটা হয়ে যাচ্ছে অনেক ভাবি, ওদিক থেকে কাটতে হবে একটা মনে হচ্ছে, খুব মোটা হয়ে যাবে ধীরে ধীরে। এই জন্য বন্ধুরা এগুলোকে কি করে না, এগুলো পেটি বার করে আর এই করে, চাকা করে না এত বড়, না হুম এত বড় বন্ধুরা চাকা করে না। কিন্তু ঠিক আছে, আস্তে আস্তে কাটো, অসুবিধা নেই। আমি সেই জন্যে কিন্তু তবু বাপিকে বলি যে আস্তে আস্তে করো, অসুবিধা নেই। অনেকই মোটা হয়ে যাচ্ছে বাপি, দেখে একটু একটু ফোন করে কাটো, মোটা হয়ে যাচ্ছে অনেক, কাটো। ও দারুন দারুন, আহ! একদম চাকা জমে গেছে, হ্যাঁ। চাকা, এই হচ্ছে চাকা হ্যাঁ। বন্ধুরা। হোটেলে গেলেও বন্ধুরা মিলবে না, হ্যাঁ এরকম চাকা। তা কিরম চাকা দেখুন খালি, আর কিরম বড়, ব্যাস 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 ব্যাস। এই চাকা বন্ধুরা হলে একদম শান্তি। এবার পেটি বার করবো বন্ধুরা। হুম আস্তে 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 দেখি কিরকম হচ্ছে ভাবি। ও দাও 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 দাও। বন্ধুরা মা এখন আনন্দ সকালে দেখতে খালি দেখছে যে কিরকম খালি হয়, কি কাণ্ড হয়। এবার বন্ধুরা চর্বিদার একদম না মাছটা। ও এবারে পেটিও আসছে দেখুন। ও হো হো, মজা আসছে ভাবি, মজা। ভাবি বলছে মজা আমার হচ্ছে, ভাবি ভাবছে কি বলছে মজা। হয়রানির কাজ একটা বন্ধুরা সত্যি। হ্যাঁ কিন্তু আমার তো বন্ধুরা খুবই মজা লাগছে। মাছটা না চর্বি আছে, হুম হুম খুব ভালো মাছ, হ্যাঁ হুম সত্যি ভাবি, দেখাও দেখাও। ও কিরকম দেখুন খালি চর্বি চর্বি। চর্বি একদম। তবে মাছের মধ্যে মানে কাতলা মাছটা হেভি জিনিস, সেরা জিনিস একটা, সেই জন্য অনুষ্ঠানে যে কাতলাই করে ফেভারিট হ্যাঁ, হয়। বেশিরভাগটা কাতলাই করে। কাতলা সেই জন্য ফেভারিট হয় এত। এবারে এসছে মুগুরের কাজ। আহা। মার বাপি দুজনে আজকের বাজারে গিয়েছিল। আজকের বাজারও জমজমাট, মানুষজন একদম ভিড়ভাট্টা বাজারে, হ্যাঁ হই হই কাণ্ড। আজকের মজাই আলাদা একদমই। ভাবি হাতটা সামলে, ঠিক আছে? এ মুগুর ছাড়া হবে না, মুগুর চালাও হবে না, মুগুর ছাড়া ওই দিক থেকেই চালাতে হবে মুগুরটা, ওই পর্যন্ত টেনে মুগুর চালাতে হবে না। আঙুলটা সামলে, ও স্লিপ করে বেরিয়ে গেলে মুগুর চালাবো আপনি। এটাতেও হবে।
সাইড থেকে মারো বাপি, নইলে বঁটি ভেঙে যাবে। হয়েছে এবার না মনে হচ্ছে? না হবো না, ছাড়বো না। হ্যাঁ আস্তে হলো। উফ চর্বি দেখুন, হ্যাঁ চর্বি খুব। পেটি থেকে মোটা পেটি একদম, হ্যাঁ মোটা একদম। এইটা ফেলে দিতে হয় বন্ধুরা, এইটা এইটা এইটা। ওইটা থাকলে বন্ধুরা মাছ একদম তিতা মতো হয়ে যাবে। হ্যাঁ ও খাসির মতন চর্বি দেখুন, এই দেখুন। আজকে দেখে মনে হচ্ছে মাছের দোকান খুলেছে মনে হচ্ছে। চারদিকে মাছ চিংড়ি এটা ওটাও। যেসব বন্ধুরা পেটি খেতে ভালোবাসে তার জন্য একদম সেরা আজকে এই পেটি, একদম, একদম। যথাযথ পেটি, একদম লাজবাব পেটি। এইটাও ভালোবাসো। তোমার কেমন লাগছে বাবু? হ্যাঁ আমার বন্ধুরা মানে কি বলবো, আমার দেখে আনন্দ লাগছে আজকে, সত্যি কথা বলতে গেলে। অন্যদিন বলি যে খাওয়া জমে যাওয়া, দেখে বেশি ভালো লাগছে, আনন্দ লাগছে। বাবু সে খাওয়ার সময় দেখা যাবে বন্ধুরা কি হবে। বলে মা তুমি বাবার সঙ্গে হাটে চলে যাও, বই নিয়ে আসবে। আজকে অনেক মজার বাজার হাট চলে না, আর আমাদের এখানটা বন্ধুরা বাজার হাট আজকে এখন না, সন্ধ্যা রাত পর্যন্ত চলতে থাকবে, তাই না? আর আমাদের এবার কোনো কোনো বন্ধুরা শহরে যারা থাকেন তারা মনে করছেন কি বাবা সন্ধ্যেবেলায় তো বাজার শুরু হয়, এরা আবার কি বলছে। আমাদের এখানটা না বন্ধুরা সন্ধ্যে রাতে বাজার হয় না, দিনের বেলা সকালের মধ্যে হয়ে যায়, তাই না? সকালবেলার মধ্যে যা যে বাজার করবে হয়ে যায়। আজকের দিনটা কিন্তু রাত পর্যন্ত বাজার হয় থাকে, অন্যদিন কিন্তু থাকে না আমাদের এখানটা রাতে বাজার। অনেকে রয়েছেন যারা পেটি খেতে ভালোবাসে, কেউ কেউ বলে ছোট নাকি পেটি খেতে বেশি ভালোবাসে, কিন্তু আমি অনুষ্ঠান বাড়িতে গিয়ে নিজে দেখেছি বন্ধু, আমার পাশে বসে একজন বয়স্ক, মানে বয়স্ক আমার ঠাকুমার বয়সের থেকে মনে হয় বেশি ওরকম বয়স হয়ে যাবে ভাবি, আর ঠাকুমার বয়সী, তো বলে যে পেটি চাইছে, বলে পেটি তো নেই এখন, কিন্তু পরতবার বন্ধু তার পাশে পেটি পেটি আমি চাইনি, আমার পাশে পেটি এসে পড়েছে, আমি চাইনি। হ্যাঁ তো সেই জন্য বন্ধুরা চাওয়াচাই ব্যাপার না, যখন কপালে যেটা পড়ে সেটাই নেওয়াই ভালো, তাই না বন্ধুরা? ভাবি এই যে পিস, তোমার কোন পিস সবচেয়ে খেতে ভালো লাগে? আমার সব পিস খেতে সবই ভালো লাগে, তাই তো? আর পিসও দেখুন কিরম মোটা সোটা পিস হচ্ছে, মানে স্ট্যান্ডার্ড পিস বললে ভুল হয়, তার থেকে অনেকই বেশি ওজনদার পিস হচ্ছে, অনেকই বেশি ওজনদার করে পিস হচ্ছে একটা, হয় হোক অসুবিধা নেই। বন্ধুরা একদম মাছের দোকানের মতো বন্ধুরা পরিস্থিতি দেখুন, বাপি মোটামুটি কেটে ফেলেছে, মা ওদিকে চিংড়ি এখনো পরিষ্কার পরিচ্ছন্ন করা চালাচ্ছে, এদিকে বন্ধুরা ইলিশ কাটিং হবে, বাপি এদিকে ঘষে গাছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছে যাতে আবার হয় কাটিং করা যায়। হ্যাঁ পরিস্থিতি অন্যরকম হয়ে দাঁড়িয়েছে, অনেকগুলো পিস হয়েছে, 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। তো এতগুলো পিস হচ্ছে বন্ধুরা। এবারে আমি একটা কথা বলেছি, এই পিসগুলো না অনেকই বেশি ওজনদার হয়েছে, মানে স্ট্যান্ডার্ড পিসের থেকে অনেক বেশি ওজন হয়ে গেছে। দু পিসের থেকেও বন্ধুরা বেশি ওজন রয়েছে এটা, নেই ভাবি? একটা পিস করা যাবে। তো বন্ধুরা যাই হোক এই হয়েছে আমাদের আপাতত, আর চিংড়ি আপাতত কাটিং চালাচ্ছে মা এখন। এগুলো কোটা হয়েছে, এখন এতগুলো রয়েছে, এবার ইলিশ কাটিং হবে। জোড়া ইলিশ বন্ধুরা, মাছগুলো সব পিস করে ধুয়ে ধায়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি বন্ধুরা। আর চিংড়ি মাছগুলো সব ধুয়ে ধায়ে রেখেছি, ইলিশ মাছও ধুয়ে ধায়ে সব মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার আমরা ভাজা শুরু করবো বন্ধুরা। ভাজা শুরু হবে, আর আমাদের বন্ধুরা একদিকে হবে না, দেখুন আমার ভাবছি গ্যাসটা নিয়ে এসছে, হ্যাঁ এতেও হবে, গ্যাসেও হবে, আর ওদিকে আমার মা ব্যবস্থা হচ্ছে উনুনে হবে, তাই তো মা? দুদিকে একসঙ্গে হবে বন্ধু, অনেক আজকে আয়োজন সেই জন্য। আরো হ্যাঁ কিছু জিনিস সব হতে থাকবে ধীরে ধীরে, সেই জন্য প্রথমে অনেক রকমের আয়োজন। হ্যাঁ আর আজকের মানে কি, এটা আমরা একদম ঘরোয়া কায়দায় ন্যাচারাল পদ্ধতিতে, আর বিনা পূজাতে, কিন্তু আমাদের মানে ওরকম কোনো নিয়ম কানুন নেই, সেই জন্য হ্যাঁ আমরা যেরকম খুশি সেরকম বানাতে পারি। হ্যাঁ একদিকে ভালো সরিষার তেল ভাবি দিয়ে দিয়েছে, আর এদিকে বন্ধুরা চিংড়ি এটা ওটা ইলিশ সব রকমের ব্যবস্থা রয়েছে, অনেক রয়েছে মাছ, আর মাছ চারিদিকে, হ্যাঁ মাছ চিংড়ি বন্ধুরা। হ্যাঁ তাহলে আজকে আর মা উনুনটা শুরু, আর মা উনুন চালাচ্ছে দেখুন, আর বাপি দিকে গ্যাস জ্বেলে দিয়েছে। পূজা রান্না হলে শঙ্খ বাজিয়ে পাঁচজনকে জানিয়ে শুরু করতে হয়। শুরু করে
আমাদের তো ইচ্ছা না, ওই জন্য আমরা ইচ্ছা মতো যখন খুশি ইচ্ছা মতো যখন খুশি। আমার আমাদের সব হ্যাঁ। ছাড় আছে বন্ধুরা। ছাড় আছে মানে আজকে বানিয়ে আজকে খাওয়া যেতে পারে নাকি? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। বন্ধুরা কড়ার মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি আর লোহার কড়া নিয়েছি ভাজার জন্য আজকে। দুদিকেই মাছ ভাজা হবে। গরম হলে তারপরে মাছগুলো ভাজবো। দুদিকে বন্ধুরা ভাজাভুজি শুরু হয়ে যাবে একদমই। বন্ধুরা আমার বাবু হুম। বলেছে বড় বড় পিস রাখতে, আর এই যে ও পিস অনেক বিরাট 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 বড় সাইজের বড় piece। বিরাট সাইজের পিস। এরকম পিস পাতে পড়লে একদম শান্তি হয়ে যায় পাতে পড়লে। আছে বন্ধু। একদম একদম জবরদস্ত সব পিস, হ্যাঁ। একদম জবরদস্ত বন্ধুরা, দাগাদার মোটা সোটা একদম পিস একদম। এরকম পিস হলে বন্ধুরা মজাই মজা একদম। হ্যাঁ জমজমাটি একদম, সত্যি মজাই মজা একদম। ওই ব্যাপার স্যাপার একদম ভাবি। হ্যাঁ আমার বন্ধুরা এত মজা লাগছে। আর আমার বাপির কিন্তু সব থেকে কাতলাটা ফেভারিট মাছ না ভাবি? হ্যাঁ। কাতলা মাছ আর বাপি খেতে খুব পছন্দ করে। বাপি তো শুরু করে দিয়েছে, মা কখন শুরু করে। যা সুন্দর একটা সুগন্ধ আসছে না একদম ছুটে ছুটে, মজাই আলাদা একদম, লোভনীয় একদম জমজমাটি। এবারে বন্ধুরা আমার মাও শুরু করবে। মা শুরু করে দিতে পারে। হ্যাঁ এবার হুম। আমিও শুরু করে দিচ্ছি। দুদিকে চলছে বন্ধুরা কাতলা মাছ ভাজা একদম। গমগমে পরিস্থিতি চালিয়েছে ভাবি। ও আর একটু দিয়ে দিচ্ছে। যেরকম সুবিধা হবে ততগুলো করে ভাজো। বড় আছে কড়া। তো পেটিও দিচ্ছে আবার, বাহ বাহ বাহ। ও আমার মার কড়াইটা বড় না? হ্যাঁ হ্যাঁ ওটা লোহার কড়া, একদম লোহার। এক পিঠ উল্টে দিচ্ছি মাছটা, দেখুন বন্ধুরা। আর কাতলা মাছটা খুবই ভালো মাছ, হ্যাঁ, কারণ এই মাছটা একদম টাটকা আছে। দারুণ কালার ধরে যা একটা সুন্দর লোভনীয় একটা সুগন্ধ ছাড়ছে না একদম। ওদিকে মাও কিন্তু কোনো অংশে কম না। আমিও উল্টে দিচ্ছি। মাও চালাচ্ছে হু করে একদম ভাজা। একদম মজা জমে গিয়েছে। মাছ ভাজা আমার হয়ে গিয়েছে, এক ভাত আমি তুলে নিচ্ছি। ও সুন্দর সুন্দর ভাজা একদম মাছ, মজা আসছে একদম। আমি চিংড়িগুলো ভেজে নেব। আমার বন্ধুরা খুব ফেভারিট জিনিস চিংড়ি। হ্যাঁ ছোটরা বিশেষ করে চিংড়িও খুব পছন্দ করে, অনেকে পছন্দ করে, শুধু ছোট রান্না, তাই না ভাবি? চিংড়ি কিন্তু অনেকে সেই জন্য এই রান্না করার সময় চিংড়িও বানায়, কিনে নিয়ে আসে। আর একবার ভাজবো। এক জায়গায় হবে না, অনেক চিংড়ি রয়েছে না হ্যাঁ বন্ধুরা চিংড়ি এবার আমি সত্যি এই মাছগুলো তুলে দিচ্ছি। বড় বড় রয়েছে চিংড়ি। হ্যাঁ এই যে একদম দেখুন বন্ধুরা, রিক্সায় যেরকম পিস, সত্যি এই হচ্ছে বন্ধুরা মজাদার কাতলা। হ্যাঁ কাতলার মতো কাতলা এরকম পাতে পড়লে রান্না পুজো এমনিতেই জমে যাবে। ও বা সুন্দর সুন্দর করে ভাজা হচ্ছে পিসগুলো। এ শুধু খেতে অত্যন্ত সুন্দর লাগবে, একটু পান্তার কড়া করে সঙ্গে তো ভাজতে লাগবে। হবে বন্ধুরা, কারণ পান্তার সঙ্গে হবে তো। হ্যাঁ এই দেখুন বন্ধুরা, আস্তে আস্তে দিকে চিংড়ির কালারটাও খুব সুন্দর ধরছে, একটা সুন্দর সুগন্ধ। চিংড়ি মাছের একটা আলাদা মজা আছে। যে হয়ে গেল না লোক সামনে রাখা মুশকিল। হ্যাঁ শাসালো চিংড়ি। চারিদিকে বন্ধুরা আজকে দেখুন হই হই ব্যাপার স্যাপার যেন। বন্ধু দেখুন কত রকমের আয়োজন রয়েছে। ওটা হচ্ছে বাঁধাকপির আলু, আর হচ্ছে আলু ভাজার জন্য দেখুন অনেক আলু কাটা হয়েছে। আর এইগুলো হচ্ছে কি মা? পেঁপে, তাই তো? পেঁপে বটবটি, পেঁপে বটবটি,
রয়েছে, বেগুন ভাজা আছে, হ্যাঁ অনেক কিছু রয়েছে। এটা পেঁপে আর বরবটি, ভাজা। তবে হচ্ছে এইটা কিন্তু ডাইসে না, এটা কিন্তু আমার মা কেটেছে বটিতে কেটেছে, একদমই মানে হাতে কাটা যাকে বলে। এখানটা কি হয়েছে, এখানটা রয়েছে বরবটি রয়েছে, এটা মুসুরির ডাল, ডালের কিছু একটা বানাবে সেই জন্য। এটা হচ্ছে বাসমতি চাল, এটা হচ্ছে বন্ধুরা পান্তা হবে, মজাদার একদম, মানে সারা রাতের পান্তা করে রেখে দেওয়া হবে। আর এটা হচ্ছে কি চিচিংয়ে রয়েছে, এখানে কলিং শাক রয়েছে বন্ধুরা, মা খুব সুন্দর করে সাজিয়ে সাজিয়ে সব কিছু রেখেছে। আর এখানে রয়েছে বাঁধাকপি, আর এটা হচ্ছে বেগুন, এটা কি কাঁকরোল রয়েছে, কাঁকরোল রয়েছে, আর পটলও রয়েছে এখানটায়, হ্যাঁ চাকা চাকা করে একদম কাটা রয়েছে। আর বেগুনটা অর্ধেক করে কাটা রয়েছে এইভাবে, হ্যাঁ। আর এটা হচ্ছে কাঁচা কলা রয়েছে বন্ধু, সবকিছু মিলিয়ে মিশিয়ে একদমই মানে আজকে অনেক কিছু আয়োজন রয়েছে এখানটা, দেখুন একদম অনেক রকমের আয়োজন রয়েছে। আর সঙ্গে তো মাছ চিংড়ি এটা ওটা সব কিছু, মানে সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে একদম মানে একটা হই হই ব্যাপার স্যাপার আজকে আমাদের। রান্না পুজোর মজা জমে উঠেছে একদম বন্ধুরা, একদম মানে হইচই কাণ্ড, অন্য রকমের পরিস্থিতি এখন চারিদিকে চলছে, এখন আমাদের বাড়িতেও চলছে। হ্যাঁ আজকে অনেক রাত পর্যন্ত অনেক জায়গায় রান্না বান্না চলে। এখানটা দেখুন আমার মা কি বানাচ্ছে, এটা হচ্ছে কলিং শাক বানাচ্ছে। আর এখানটা এটা কি ডালের কিছু একটা করবে বলে মনে হচ্ছে, এখনো হবে তাই তো? আচ্ছা কিছুটা হয়েছে, এখনো বাকি আছে, ঝুড়ি হবে, হ্যাঁ ডালের ঝুড়ি হবে বন্ধুরা, একদম সুন্দর সুন্দর ডালের ঝুড়ির বাপিয়ে দিকে দেখুন একদম জমজমাটি বন্ধুরা, আহা লোভনীয় একদম। আলু ভাজা রেখে দিয়ে এসছে মা, একদম বানিয়েছে আমার চারকোনা আলু ভাজা, তাই তো চৌকো চৌকো একদম অনুষ্ঠান বাড়ির মতো আলু ভাজা বন্ধুরা। আর এখানটা দেখুন কত কিছু হয়ে গিয়েছে, এখানটা এটা হচ্ছে চিচিংয়ে, কত সুন্দর রেখেছে সাজিয়ে আমার মা, খালি দেখুন। আর এটা হচ্ছে বেগুন কাঁচা কলা, আহা আজকে মানে একদম কত রকমের যে আইটেম হচ্ছে, আমিও বন্ধুরা এখন বললে আমি বলতে পারবো না যে কত রকমের। হ্যাঁ যখন খাওয়া হবে বন্ধুরা সকালবেলা কালকে জানা যাবে, হ্যাঁ হ্যাঁ কালকে কালকে খাওয়া দাওয়ার সময় বন্ধুরা দেখা যাবে যে কিরকম কিরকম কি কি হলো। আজকে আমাদের দেখুন মাটির উনুনেতেও হচ্ছে, আবার এদিকে গ্যাসেতেও হচ্ছে, আমাদের ছোট সেই গ্যাসটা নিয়ে এসছে এখানটাতে, এই দেখুন এটা ছোট মতো দেখুন একদম, হ্যাঁ এটাতেই হচ্ছে বন্ধুরা এখন। এটা হ্যাঁ এটা একটা সুবিধা আছে, এটা যে মানে নিয়ে যাওয়া যায় গ্যাসটা এদিক ওদিকে, সুবিধা রয়েছে গ্যাসটা। সুন্দর সুগন্ধ মামা করছে চারিদিকে, একদম জমজমাটি বন্ধুরা। এখন কাদা কাদা বন্ধুরা, মনে হচ্ছে কি কাদা কাদা হবে, হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে ভাজা হবে। এটা ধৈর্য খাই না একটু ধৈর্য সাগর করতে। আজকে আমাদের মুসুরির ডাল হচ্ছে, এক বছর তো বন্ধুরা আমাদের খেসারির ডাল হয়েছিল, আর বন্ধুরা বলেছিল যে খেসারির ডালের থেকে মুসুরির ডালটা ভালো, মানে খেসারির ডালটা থেকে কোন ডাল ভালো বলেনি, বলছে খেসারির ডালটা না করলে মনে এত ভালো হতো। হ্যাঁ হ্যাঁ সেই জন্য আমরা সে বছর করেছিলাম, কিন্তু তারপরে ভাবি করলি না এই বছর মুসুরির ডাল করো। বন্ধুরা ঠিক কথা বলেছি, যেটা ঠিক বন্ধু সেটাই ঠিক, মুসুরির ডাল বন্ধুরা আরো বেশি ভালো, খেসারির ডালের থেকে ভালো, এটা বেস্ট হবে। তো সেই জন্য বন্ধুরা এইটাই হচ্ছে। আর দেখুন ধীরে ধীরে এটা বানানো হচ্ছে, লোহার কড়াই অনেকটা হচ্ছে তাই। আর একবার বন্ধুরা আমি মানে একজনদের বাড়ি খেয়েছিলাম, মনে আছে তাদের মানে রান্না বেঁধে কাদা কাদা করেছিল, ভালো হয়েছিল, কিন্তু কাদা কাদার থেকে আমার মানে ঝুড়িটা বেশি ভালো লাগে পান্তা ভাতের সঙ্গে, বিশেষ করে খুব সুন্দর লাগে না ওই পান্তা ভাতের সঙ্গে। আর আমার মা বন্ধুরা ডালের ঝুড়িটা হেভি বানায়, জানি না আপনাদের বাড়িতে বা ওখানটায় ঝুড়ি হয় কিনা, কোনদিন খেয়েছেন কিনা। ঝুড়িটা হেভি সুন্দর, ঝুড়ি মানে এরকম মানে হাত দিয়ে ধরলে ঝরঝর করে পড়বে এমন ঝুড়ি, ডালের ঝুড়ি। রাঁধুনি অনেক বন্ধুরা জিজ্ঞেস করে রাঁধুনি, আচ্ছা এমনি আর দিয়ে দাও, বাটিতে তো অনেক লেগে থাকবে মা, নইলে একটু জল দেবে, দিয়ে দাও ভাবি, দিয়ে দাও। অনেক বন্ধুরা বলে যে এটাকে চন্দুনিও বলে, আমাদের এখানটা আমাদের রাঁধুনি চন্দুনি সবই বললেই হয়। এই বাসমতি রাইস অনেকক্ষণ ভেজানো ছিল, আর আমরা অনেকটা নিয়েছি, 1.5 কেজির মতো আছে বন্ধুরা, হ্যাঁ জমে যাবে একদম। আর বলতে গেলে বন্ধুরা পান্তা, বাসমতি রাইসের পান্তা মানে একবার খাওয়ার পরে মনে হয় এই চালেরই পান্তা খাই, এত সুন্দর, মানে হেভি সুন্দর পান্তা, হেভি সুন্দর। আর ভিজে রাখার পর মনে হচ্ছে বেড়ে গিয়েছে না, কি বলতো হবে চালটা, হ্যাঁ হ্যাঁ যখন এনেছিল তখন দেখলাম, এখন দেখুন অনেকটা হয়ে গেছে, বেড়ে গিয়েছে চাল, তাড়াতাড়ি হবে। সেই জন্য বন্ধুরা আজকে আমাদের এমনি যে হাঁড়িতে, সে হাঁড়িতেও ভাত হবে না, এখন এত ভাত হবে না, করা যাবে না বন্ধুরা। হাঁড়িতে দেখুন বিরাট সাইজের হাঁড়ি একটা আনা হয়েছে, হাঁড়িতে একদম 1 বালতি জল দিয়ে ঢেলে দিল, মানে 1 বালতি না বালতি ছিল ওইটুকু, তাই তো জল দিয়ে আরও জল লাগে বন্ধুরা। বিরাট সাইজের হাঁড়ি আনা হয়েছে, তো হাঁড়িতে করেই আজকে আমাদের বন্ধুরা ভাত হবে। আর অ্যাকচুয়ালি এইটাই কিন্তু আসল রেসিপি বন্ধুরা, হ্যাঁ যেখানে যেখানে এটা হচ্ছে রান্না পুজোর আসল জিনিসই বন্ধুরা, এইটা হচ্ছে পান্তা ভাত। তো পান্তা ভাত ছাড়া রান্না পুজোর যা কিছু আইটেম হোক, মাছ হোক, আলু ভাজা হোক, ডাল হোক, কমপ্লিট হবে না বন্ধুরা, এটা হচ্ছে আসল জিনিস। পান্তা ভাতটা বন্ধুরা আসল হচ্ছে রেসিপি মেন বন্ধুরা। হ্যাঁ
একদম আমাদের ডাল যে ঝুরো বন্ধুরা, দেখুন বন্ধুরা একদম অনেকই পাউডারের মতন হয়ে সুন্দর, গেছে একটা বন্ধুরা। দারুণ সুগন্ধ আর আছে। এটা একটু টাইম নিয়ে করতে হয় বন্ধুরা। হ্যাঁ, আমি সেই যে বন্ধুরা দেখিয়েছিলাম একদম কাদা কাদা মতো ছিল একদম সিদ্ধ, সেটা থেকে এত সুন্দর ঝুড়ি হয়ে গেল। সেই ঝুড়ি এই ঝুড়ি দেখে বোঝা যাচ্ছে না এতটা সুন্দর হতে পারে বলে। হ্যাঁ দেখুন কত সুন্দর হয়ে গেল। একদম একদম আর দেখতে এই ঝুড়ি আলু ভাজা আর পান্তা, ব্যাস সাদামাটা কিন্তু সেরা বন্ধুরা। বন্ধুরা আজকে অনেকই মানে মজাদার একটা খাওয়া দাওয়া, সারাদিন জুড়ে বন্ধুরা পান্তা আর পান্তা। হ্যাঁ, বাসমতি পান্তা চলে আসছে বন্ধুরা, মজাদার বন্ধুরা। জল থেকে ছেঁকে তুলছে বাপি, দেখুন একদম। হ্যাঁ ও জলে থাকা পান্তা তো বাপি নিয়ে নাও প্রথম, অসুবিধা নেই। আমাকেই দিচ্ছে প্রথমে বন্ধুরা একদম বাসমতি পান্তা, আর দিতে হবে না। হ্যাঁ, এবারে আমি বন্ধুরা বাপি নিয়ে নাও বাসমতি পান্তা, আমি সুন্দর করে সব কিছু দিতে শুরু করে দিই চটপট। প্রথমেই কী যে দেবো বন্ধুরা একদম ঠিক করতে পারছি না বন্ধুরা। প্রথমেই কী দিই আমরা প্রথমে বলতে শাকটা দিতে। হ্যাঁ, তো একটুখানি শাক নিয়ে নিই, আর নিয়ে অল্প অল্প করে দিই আমি সব রকমের। এই শাক আর এই গেল হচ্ছে একটা কি বলে এটাকে ভাজি, বটবটি ভাজি, অল্প অল্প অল্প। হ্যাঁ, শাক আর বটবটি ভাজি। আর আচ্ছা আমি আলু ভাজা দিচ্ছি। হ্যাঁ দাও আমি নুনটা দিয়ে দিই বন্ধুরা। হই কাণ্ড, কত রকমের জিনিসপত্র তো কাকে ছেড়ে বন্ধুরা কি হবে বন্ধুরা। এখন অল্প করে নুন দিয়ে দিই, নুনটা এখানটা দিচ্ছি ভাবে। নুন দিলাম আমি একটু, আর নুন ছাড়া বন্ধুরা নেই পান্তা চলে না। যাই হোক, আমি কিন্তু খেতে পারি বন্ধুরা নুন ছাড়া পান্তা। হ্যাঁ, আমি খেতে পারি নুন ছাড়া পান্তা। আচ্ছা, বেগুন ভাজা একটা পরপর দিয়ে দিই, একটা বিগ সাইজের থেকে বেগুন ভাজা দিলাম বাপিকে। আমি একটা নিয়ে নিলাম বেগুন ভাজা, কাঁচা কলা ভাজা, এই এক পিস করে দিচ্ছি ভাবি। এক পিস করে আমি এক পিস নিয়ে নিচ্ছি। কাঁচা কলা ভাই বড় দেখি নিয়ে, হ্যাঁ কাঁচা কলা ভাজা। এটা কি কাঁকরোল ভাজা, পেঁপে, পটল ভাজা। বাপি নাও আমাকে শুধু দিচ্ছ ডিম কড়াই। আচ্ছা, চিংড়ি, বাপি চিংড়ি দেবো তো? একটা তো একটাই দেখুন বাবু, যে একটা বড় দেখছি বাপিকে। না আমি বড় হ্যাঁ, কোনটা দেবো? তুমি বড়টা নাও। আমি বড় দেবো, এটা দি একটা। হ্যাঁ এই দেখুন একটা বাপি একটা চিংড়ি খাওয়া বলেছে, একটা আমি দিলাম। চিংড়ি খুব একটা একটা চিংড়ি দিলাম। আমি বড় না, মা বড়টা খাবে, থাক না। অসুবিধা নেই, মা খাক বড়টা। আমি তাহলে এইটা নিয়ে নিই বন্ধুরা, চিংড়ি। হ্যাঁ, চিংড়ি আরো নাও, তুমি নাও। আচ্ছা আরো নেবো, বড়টা তুমি নাও না। নেবো। হ্যাঁ আচ্ছা নিচ্ছি বন্ধুরা, মা তাহলে বেশি করে নয় খেয়ে নেবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমি শাকটা নেওয়া হয়নি না, এই যে শাকে ফাঁকি দিলে হবে। শাকটা নিয়ে নিলাম বন্ধুরা। সব কিছু নেওয়া হয়েছে। পেঁপে কই? পেঁপেও দিয়েছে। সব কিছু তো নেওয়া হয়নি বলেই মনে হচ্ছে। চিচিংয়ে, হ্যাঁ বাহ, এত সুন্দর সাজানো দেখে নিইনি বন্ধুরা, সেই জন্য। দেখুন চিচিংয়ে, এটা কি বলতো তো, চিচিংয়ে নিয়েছি। আচ্ছা, এবারে আর এগুলো নেওয়া হয়ে গেছে। এবারে মাছ দেবো, তাই তো? ইলিশ মাছ নাও বাপিকে দিয়ে দিই। তুমি নাও। ইলিশ বাপিকে দিয়ে দিলাম। তুমি নাও। আমিও নিয়ে নিই একটা ইলিশ। আমি একটা ইলিশ নিয়ে নিই বন্ধুরা, ইলিশ। আচ্ছা, এবার কি আসবে? এবার বড় এইটা, এই ডালঝুড়ি কোথায়? ডালঝুড়ি এইটা দেখুন বন্ধুরা, একদম ও সুপার জাম্বো বন্ধুরা, হিট, সুপার হিট একদম। কি সাইজ দেখুন বন্ধুরা, আহা হা। অল্প পিস দেখুন একদম ডাল ঝুরো, ডাল ঝুড়ো বন্ধুরা, একদম সুন্দর করে ডাল ঝুড়ো। আর বাপিকে একটা বন্ধুরা কাতলার পিস দিয়ে দিই। বাপি আমাকে বড় দিয়ে, আমি বাপিকে ছোট দেবো। এই দেখুন বন্ধুরা, বাপি চলবে এটা না অন্য দেবো? অন্য দিলেও হবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এই দেখুন বন্ধুরা, পছন্দ পিস অন্য দাও না, কাতলার বড় পিস আমি বাপিকে দিয়েছি, একদম চলবে। না অন্য দাও। না বাপি এমনি বন্ধুরা কাতলা খেতে ভালোবাসে। বাপি এইটা নাও তুমি। না বাপি হচ্ছে কাতলা, ঠিক আছে তুমি এইটা নাও। না আমার ভালো লাগবে এইটা, তুমি খাও। আমার এত বড় পিস লাগবে না বাপি। না তুমি খাও। বন্ধুরা এই নিয়ে এখন বন্ধুরা মুশকিল শুরু হয়ে গিয়েছে। যাই হোক থাক, এবার শুরু করে দিয়ে বাঁধাকপি দিয়েছে, সব হয়ে গিয়েছে বন্ধুরা। খাবার যেটা বাদ পড়বে আবার বাপি খাওয়া শুরু করে দাও, গুনে নিয়ে একটু তখন। হ্যাঁ, কি দিয়ে গুনবো? প্রথম হচ্ছে পান্তা, এই নুন গুনলে হবে না। পান্তা, ডাল ঝুড়ি, সঙ্গে হচ্ছে শাক, ইলিশ, এটা হচ্ছে চিংড়ি, এটা হচ্ছে ইয়ে কি বলে এটাকে জানো, কাঁচা কলা। আচ্ছা, গুনে লাভ নেই কি এইটা। আচ্ছা এইটা, হ্যাঁ এইটা, হ্যাঁ 10, 11, 15 রকমের মতো, 14-15 রকমের মতো বন্ধুরা হয়ে গেছে। যাই হোক, একরকম আনতে ভুলে গেছি, চাটনি আছে বন্ধুরা, আনতে ভুলে গেছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ থাক, কোনো অসুবিধা নেই বন্ধুরা, খাওয়া শুরু করে দিই। এত সুন্দর পান্তাটা টেস্টফুল বন্ধুরা, কি বলবো। আপনারা সারা বছর যাই খাবেন, কিন্তু
এই বাসমতি রাইসের একবার পান্তা পান্তা একবার একবার। বাড়িতে ট্রাই করে দেখুন। দেখি আমি দেখি। হ্যাঁ, এর সঙ্গে কোনো তুলনা হয় না। বন্ধুরা আমি সত্যি কথা বলছি, এত দামি দামি রেসিপি এসব কিছু লাগে না, না, লাগে না এসব কিছু বন্ধুরা, একদম লাগে না। আমরা বানিয়েছি হয়তো বানিয়েছি, কিন্তু তারপরে বলছি লাগে না। শুধুমাত্র ডাল, নুন, আলু ভাজা থাকলেই, বা শুধু নুন ভাত হলেও বন্ধুরা আমি বলছি একটু ডাল যদি হয়, এত সুন্দর খেয়ে তৃপ্তি, ভাবিরা বললো মানে একদম মনে রাখার মতো বন্ধুরা তৃপ্তি, খুব সুন্দর লাগে, মজা আসছে। এ পান্তা মানে কি সেরা পান্তা, যতই বলুক যে গোবিন্দভোগ গোবিন্দভোগ না, এটা না, না। সেটা, কিন্তু বারবার এ লাগে। পান্তা খুব টেস্টফুল বন্ধুরা। আর বন্ধুরা বাপি মানে যেটা বানিয়ে রেখেছে আর কি, আজকে বানিয়ে রেখেছে কালকে রাতে, বাঁধাকপি ঘন্ট, এটা বন্ধুরা এত সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে, মানে এর টেস্ট ভুলতে পারা যাবে না। আমার তো খেয়ে যেটা মনে হচ্ছে বাপি কাতলা মাছে কিছু একটা দিয়ে বানিয়েছে, কাতলা মাছের চর্বি, চর্বি দিয়ে বানিয়েছে না, হ্যাঁ, জাস্ট ফ্যান্টাস্টিক, মানে এরকম এর তুলনা হবে না। কোনো জায়গায় গিয়ে মানে আমি তো আজ পর্যন্ত খাইনি, তো সত্যি কথা বলছি এত ভালো বন্ধুরা হয়েছে, বানিয়েছে ফ্যান্টাস্টিক। জাস্ট আলু ভাজা দিয়ে খাও বন্ধুরা, এবারে মজা আসবে। তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিও, আজকের এই আয়োজন, এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেই সঙ্গে পাঁচটা করে জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনার সব সুস্থ থাকুন, অনেক অনেক খুশি রাখুন। আর এইভাবে বন্ধুরা ভাবি যেমনটা বললো, বানিয়ে খেয়ে দেখুন, যে কোনো দিনে খেতে পারেন, কোনো অসুবিধা নেই, কারণ পান্তা আমাদের গ্রামাঞ্চলে এমনিতেই অন্যান্য দিন খাওয়া হয়। আজকে যদিও একটা মানে আয়োজনের ব্যাপার স্যাপার আছে অন্য রকমের, ঠিক আছে, কিন্তু আপনারা কিন্তু এই পান্তা বানিয়েও খেতে পারেন, যা বলে পান্তা ভাত। একদম। অ্যাকচুয়ালি এত রকম আয়োজন হলে কি হবে, এটা অ্যাকচুয়ালি মানে পান্তা ভাতারই আয়োজন, মানে পান্তা ভাত। এর বন্ধুরা মজাই আলাদা, একদম জমে গেছে। তার মাছ টাইম ভাঙবে ভাই, ও বিগ সাইজের সেটা বন্ধুরা, ভাবি তুমি এটা নাও। না, আমার তো এও তো সেরা, এই দেখুন, এই দেখুন না, বাপিটাও মোটামুটি বড় রয়েছে, এ সব সেরা। এরা আমি বন্ধুরা ভেঙে দেখাই, মাঝখানে দেখাও, এই দেখুন বিরাট সাইজের বন্ধুরা পিস, আর ভাঙবো। ও চর্বিদার রয়েছে তো মাছটা, শাঁসালো মাছ, হ্যাঁ একদম, হা হা হা, শাঁসটা দেখি কত সুন্দর, ও বাবা, এরকম পড়লে ছোট থেকে বড়দের বয়স্ক সবাই খুশি টেস্ট করে 200 দেখবো। উপরে ওজন আছে। অবশ্যই অনেক বেশি ওজন আছে, ওজনদার মাছ একদম। ও চর্বিটা দেখুন খালি ভিতরে, একদম ফ্যানটা পিছনে এদিকে আরো বেশি রয়েছে। আমি এটা খাবার, এটা পছন্দ, দেখাই। ও এইটা দেখুন, এইটাও সবচেয়ে বেশি পছন্দ। এই দেখুন বন্ধুরা, এই দেখুন, বলছিলাম না হেভি খেতে না আমি, হ্যাঁ, এটা হেভি খেতে এই রকমের। আমি একটু বন্ধুরা মুখে দিয়ে বারে, কোনটা খাবে আর কোনটা না খাবে। বন্ধুরা আজকে বন্ধুরা আমি কি ভালো বলবো, আর ভালো বলার কিছু নেই। তার কারণ হচ্ছে আমি এই পান্তাও ভালো বলেছি, এবার আলু ভাজা ডাল ভালো বলেছি, বাঁধাকপি বলেছি, এবারে বন্ধু মাছটাকেও ভালো বলবো। সব আয়োজন বন্ধু কেউ করতে কম না, ব্যাস এটার আনন্দ আমরা এবার সবাই মিলে নিতে থাকবো। মাও এবার তুমি শুরু করবে, চলে আসো, একসঙ্গে আমরা সবাই মিলে খেতে থাকবো। যে যেভাবে বানাতে পারেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাদের হাতের ক্যাপাসিটি বন্ধুরা, টেস্ট নিজের কাছে। হুম। আর এই যে আলু ভাজাটা করেছি বন্ধুরা, আমার বাবু খুব ভালোবাসে এই আলু ভাজা, হচ্ছে স্পঞ্জ আলু ভাজা। হ্যাঁ, এ আলু ভাজা চেয়ে চেয়ে খায়। আমি আলু ভাজা চেয়েছে খাই বন্ধু, আমার পছন্দ হেবি। আর আপনাদের বন্ধুরা এত রকম আয়োজন তো হয়েছে, এর মধ্যে কোনটা সবথেকে বেশি ভালো লাগবে, ফেভারিট আপনার কোনটা, কমেন্ট করে বন্ধুরা লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে যে আপনার ফেভারিট কোনটা এত রকম আয়োজনের মধ্যে।